নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু জায়গা, বেশ কিছু পরিস্থিতি কিন্তু আমাদের নিজেদের ওপর কন্ট্রোলে থাকে না। অর্থাৎ নিজেদের কন্ট্রোলের সবটা আপনি রাখতে পারবেন না। যেমন একটা অশুভ কানেকশান যদি আপনার থাকে, তাহলে সেই অশুভ কানেকশানের জন্য আপনি হয়তো চেষ্টা করছেন সাবধানে থাকার, কিন্তু সেটাও লাস্টে গিয়ে অনেক সময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ থাকে। কারণ দুর্ঘটনার যোগ আপনার কখন কীভাবে আসবে সেটা আপনি নিজেও জানেন না, কিন্তু আপনার জন্মছক সেটার কানেকশন পাই। সেই জন্য জন্মছক, আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে, এবং সেই অনুযায়ী আপনি তাদের সেই গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু চলাফেরা, লাইফস্টাইল সব কিছু। সেই জন্য সেই গ্রহেরও কিন্তু এক একটা সময় কিছু সাংকেতিক জিনিস দেয় বা সাংকেতিক কিছু সিমটম আপনার ক্ষেত্রে দেয়, যেটা আপনার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। এবং এটা বিশেষ করে যদি সঠিকভাবে তার বিচার বিশ্লেষণ, আপনার যে গ্রহ নক্ষত্র, আপনার যে জন্ম তারিখ, আপনার যে হাতের রেখা, সেটা আপনাকে কিন্তু বলে দিতে পারবে একটা জাতক বা জাতিকার বা আপনার ক্ষেত্রে কখন কি সমস্যা আসতে পারে, কি সমস্যা কখন কিভাবে পড়বেন। তাই এই ক্ষেত্রে দুর্ঘটনার যোগ যদি থাকে আপনার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে যেমন সতর্ক হতে হবে, এবং সেক্ষেত্রে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হলে আপনার সে অবশ্যই আপনাকে গাইড করবে এবং কিভাবে আপনি চলবেন এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান আছে। কারণ আপনার ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় আমরা দেখি মঙ্গল গ্রহটা যদি পীড়িত হয়, তাহলে সেই সকল জাতক জাতিকা মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে বা কাটা ছেঁড়া রক্তপাত এগুলো লেগেই থাকে। দেখবেন অনেক জাতক জাতিকার আছে মাঝে মধ্যেই কাটা ছেঁড়া রক্তপাত, ভেঙে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, এইসব জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। তাহলে সেগুলো, অর্থাৎ এই মঙ্গল কোনো রাহু কানেকশান, মঙ্গল কখনো শনি কানেকশান, মঙ্গল কখনো দেখা গেলো যে কেতুর কানেকশান, এগুলোর কারণে দেখা যাচ্ছে যে আপনার জীবনের এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে আপনার তার সঙ্গে সঙ্গে দেখতে হয় অবশ্যই জন্মছকের আপনার কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা চলছে, সেগুলোর বিচার বিশ্লেষণ রয়েছে। কারণ সেটাও আপনার সঠিকভাবে না করলে আপনি কখন আপনার সমস্যা, আপনার ক্ষেত্রে ওই যোগটা হয়ে আছে, কখন আপনার ক্ষেত্রে দুর্ঘটনার যোগ আসতে পারে, কখন আপনাকে সাবধানে চালাতে হবে গাড়ি ঘোড়া, কখন আপনার ক্ষেত্রে একদম বাইক আপনি হাতি দেবেন না, এগুলো কিন্তু গাইডলাইন, যেটা আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী বলে দেওয়া যায়। হয়তো আপনি দুর্ঘটনার কবলে আপনি পড়তে পারেন, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান নিলেন, হয়তো খুব ছোট্টর মধ্য দিয়ে আপনি বেঁচে গেলেন, আপনার সেই সমস্যাটা অত বড় কিছু হলো না। হয়তো আপনার সেই যানবাহনের ওপর দিয়ে অল্পর মধ্য দিয়ে চলে গেল, আপনার শরীরে কোনো রকমের টাচ পর্যন্ত হলো না। এগুলো প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, এবং বারবার বলছি এগুলো সঠিকভাবে করতে হয়। তাই নির্দিষ্ট তিথি নক্ষত্র, আমি বারবার বলি তিথি নক্ষত্র কিন্তু এর জন্য গুরুত্বপূর্ণ। আর এই দুর্ঘটনার যোগ কখন হয়? অষ্টম ভাব। কারণ অষ্টম ভাব থেকে আমাদের আয়ুর স্থান দেখা হয়। তাই আয়ু কতদিন আপনার আছে, আয়ুর ক্ষেত্রে কোনো রকমের আপনি শারীরিক কষ্ট ভোগ করবেন কি না, সেটা ওই অষ্টম ভাব থেকে দেয়। তাই অষ্টম ভাবে কী অবস্থান করছে, অষ্টম ভাবের অধিপতি যে আছে বা অষ্টম ভাবে যে গ্রহটা রয়েছে তার দশা অন্তর্দশা চলছে কিনা, এগুলো বিচারের জায়গা রয়েছে আপনার জন্মজায়গায়। আপনার শুধু ওই কানেকশান বললাম মানে আপনার ক্ষেত্রে ভয় ভীতির মধ্যে চলে গেলেন, আপনার হয়তো কোনো রকমের সমস্যা তৈরি হয়ে যাবে, দুর্ঘটনার যোগ, তা না। কিন্তু এগুলো প্রত্যেকটার পয়েন্ট বিচার করে তারপরে কিন্তু একটা স্থায়ীভাবে সিদ্ধান্ত আসতে হয় আপনার ক্ষেত্রে এই জায়গাটাকে অ্যাভয়েড করলেই ভালো হবে, এই জায়গাটা এইভাবে চললে ভালো হবে, এবং এটার জন্য এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি সেইভাবে সতর্কের সঙ্গে চলবেন। এটাই এইভাবে আপনাদেরকে কিন্তু গাইড করা হয়। তাই যাদের জন্মছকের অষ্টম ভাবে রাহু এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কোনোভাবে যদি পীড়িত, মঙ্গল কানেক্টেড হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু হঠাৎ দুর্যোগ, হঠাৎ রকমের কোনো রকমের রোড অ্যাক্সিডেন্ট বা কোনো রকমের দুর্ঘটনার কবলে এই সকল জাতক জাতিকারা পড়তে পারে। এবং কখনো কখনো রাহু মঙ্গলযুক্ত হয়ে ছন্নছাড়া দোষ তৈরি করেছে, এবং তার কারণে যে ভাবে গিয়ে অবস্থান করছে সেইভাবে কোনো রকমের কিন্তু আঘাত, কাটা ছেঁড়া রক্তপাত হতে পারে।
অর্থাৎ আপনার দেখা গেলো যে লগ্নে গিয়ে অবস্থান করছে, তাহলে মাথায় কোনো রকমের চোট আঘাত লাগতে পারে। আপনার ক্ষেত্রে দেখা গেলো দ্বাদশে কানেকশন পেয়েছে, তাহলে আপনার ক্ষেত্রে আপনার বাঁ হাত বা আপনার পায়ের গোড়ালির কোনো রকমের সমস্যা আসতে পারে। তাহলে এইগুলো নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার জায়গাগুলো দেবে। আপনার ক্ষেত্রে কোথায় আছে সেই অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে যেমন বললাম অষ্টম ভাব সব থেকে মারাত্মক জায়গা, এবং ষষ্ঠ ভাব, ষষ্ঠভাবে হয়তো আপনার এমন কিছু রোগ তৈরি করে দিয়েছে যে রোগের কারণে আপনার অপারেশন এবং রক্তপাত, এবং সেক্ষেত্রে কাটা ছেঁড়া করতে অবশ্যই হবে, কারণ তার সঙ্গে সঙ্গে আপনার দশাও চলছে, অষ্টমপতির দশা চলছে বা ষষ্ঠপতির দশাও চলছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাটা ছেঁড়া রক্তপাত হবে, এবং সেক্ষেত্রে সতর্ক, তার জন্য গাইডলাইন, তার জন্য প্রতিকার প্রতিবিধান এইগুলো প্রয়োজন। যদি করতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো থাকতে পারবেন। আমি আবার বলছি বারবার যে বড় দুর্ঘটনার একটা যোগ ছিল, সেক্ষেত্রে হয়তো আপনার প্রাণের কোনো সংশয় ছিল, আপনার বড় রকমের দেখা গেল অপারেশনের যোগ ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেখান থেকে আপনার ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনি কিন্তু সেখান থেকে অনেকটা ভালো থাকতে পারবেন। তাহলে এই যোগগুলো যদি থাকে, কারোর ক্ষেত্রে সমস্যার জায়গা থাকে, সেগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। অনেক সময় দেখবেন যে রাহু এবং শনি গ্রহ বললাম, যেমন তার সঙ্গে কেতু গ্রহ বললাম, এই তিনটে গ্রহ বললাম, এরা কিন্তু খুব মারাত্মক। এবং যখন এরা মঙ্গলের সঙ্গে কানেকশান পেয়ে যাবে, এবং সেটা যদি অষ্টম ভাবের সঙ্গে কানেকশান পায় বা ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশান পায়, তাহলে জানবেন যে মঙ্গলের সঙ্গে শনি আপনাকে হয়তো হাড় ভেঙে দেবে, কিন্তু আপনাকে জীবিত রাখবে। আপনার হয়তো পায়ে এমনভাবে চোট লাগিয়ে দেবে, আপনি কাটা ছেঁড়া রক্তপাত সেইভাবে হবে না, কিন্তু আপনাকে প্রাণে মারবে না। কিন্তু রাহু কানেকশন পেয়ে গেলে আপনাকে কিন্তু সেটা হঠাৎ করে কোনো রকমের দুর্যোগের মধ্যে পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বড় রকমের জীবনের সংশয়ের জায়গা থাকে। তাই এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ দুর্যোগের যোগ রয়েছে, হঠাৎ দুর্ঘটনার যোগ রয়েছে বলে দেওয়া হয়। সেক্ষেত্রে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কারণ কাটা ছেঁড়া রক্তপাত এবং হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট যেগুলো রাহু করায়, আর রাহুর সঙ্গে সঙ্গে কেতু আরও মারাত্মক। যদি মঙ্গলের সঙ্গে সেই কেতুর কানেকশন হয়ে যায় এবং ওই ষষ্ঠ অষ্টের কানেকশন পায়, এবং তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা চলে, বা কোনো কারণে দেখা গেলো রাহু কেতু নিচস্থ হয়ে আছে, বা মঙ্গল আপনার রেট্রোগেট হয়ে আছে বা নিচস্থ ফল দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমের দশা চলছে এবং তারা কানেক্ট হচ্ছে, বা আপনার মঙ্গল রাহুর দশা অন্তর্দশা চলছে, তাহলে জানবেন যে হঠাৎ করে ওই মঙ্গল বা কেতুর যদি দশা অন্তর্দশা চলে, তাহলে হঠাৎ করে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনার বাদ চলে যেতে পারে। কারণ রাহু চোখে দেখে, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, কেতু কিন্তু চোখে দেখে না। কেতু চোখে দেখে না, ও কোথার থেকে কিভাবে কাটছে, কিভাবে মারছে, ও কিন্তু নিজেও জানে না। সেই জন্য সামনে যা পড়বে সেটা খণ্ডন করে দিয়ে চলে যায়। তাই সেই জন্য কেতুর কানেকশন পেয়ে গেলে কিন্তু খুব মারাত্মক একটা জায়গা তৈরি করে। সেই জন্য যতটা পারবেন এই ধরনের সমস্যা, আপনার এই ধরনের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যদি চলেন, তাহলে অবশ্যই আপনার তার সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন, সঠিক গাইডলাইন নেবেন। আর এই যেগুলোর জন্য নির্দিষ্ট যে তিথি নক্ষত্র, এই মাসের যে অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যার তিথি, যেটা হচ্ছে আগামী দিন, অর্থাৎ এই 28 তারিখ, 28শে জানুয়ারি, সেই নির্দিষ্ট দিনে হচ্ছে রাহুর যে ইষ্টদেবী রয়েছেন, রাহুর ইষ্টদেবী হচ্ছেন ছিন্নমস্তা। তাই সেই ছিন্নমস্তার আবির্ভাব তিথি রয়েছে এই 28 তারিখ। এবং মঙ্গলের যিনি ইষ্টদেবী দশমহাবিদ্যার, সেই ইষ্টদেবী হচ্ছেন বগলামা, তিনি দশমহাবিদ্যার অষ্টম দেবী। আর রাহুর যে ইষ্টদেবী হচ্ছেন, তিনি হচ্ছেন ছিন্নমস্তা, তিনি হচ্ছেন দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী। তাই এই দুই দেবীর কিন্তু আবির্ভাব তিথি রয়েছে আগামী 28শে জানুয়ারি, এবং নির্দিষ্ট দিনটাও পড়েছে মঙ্গলবার দিন। খুব একটা গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিন নির্দিষ্টভাবে এইগুলোর প্রতিকার প্রতিবিধান চলবে, এবং এই নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করলে আপনার এই জায়গার থেকে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে মা বগলা এবং
ছিন্নমস্তার সঠিকভাবে তার পূজা পাঠ এবং হোম যজ্ঞের মাধ্যমে সেই নির্দিষ্ট গ্রহদোষ খণ্ডন করে আপনি কিন্তু ভালো থাকতে পারেন, এটা বলা যায়। কারণ এই নির্দিষ্ট তিথি বছরে একবার আসে এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্টভাবে সেই ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াযোগ আপনার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার থেকে আপনি বেরোতে পারেন। তাই বারবার বলি যে এই বেশ কিছু কিছু সমস্যা, বেশ কিছু কিছু তিথি নক্ষত্র, এগুলো কিন্তু আমাদের জীবনেও গুরুত্বপূর্ণ। তাই যেমন মঙ্গলিক কোনো অনুষ্ঠান করার জন্য যেমন আমরা পঞ্জিকা দেখি, তার নির্দিষ্ট তিথি নক্ষত্র বার করে সেই অনুযায়ী করি, সেই রকমই আপনার জন্মছকের যে নেগেটিভ কানেকশান, নেগেটিভ ভাইব্রেশনগুলো দিচ্ছে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই বারবার বলি যে এই একটা নির্দিষ্ট যোগ, যাদের ক্ষেত্রে মঙ্গল কোনো রকমের পীড়িত হয়ে গেছে, রাহু আপনার ক্ষেত্রে খুব ভীষণভাবে ডিস্টার্ব জায়গা ফিল করছে, কেতু আপনার ক্ষেত্রে খুব ডিস্টার্ব দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের একটা ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়ে গেছে, জীবনে কিছু হতে চাইছে না, আপনার না হতে চাইছে বিবাহ, না হতে চাইছে আপনার কর্ম, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো বিবাহ হয়ে গেছে কিন্তু বিবাহিত জীবনে সেই সুখ শান্তি সমৃদ্ধিটা নেই। তা আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো সন্তানের ক্ষেত্রে বারংবার মিসক্যারেজ হচ্ছে। এই যে মিসক্যারেজের কারণ কিন্তু এটাও মঙ্গল গ্রহ, কারণ মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কতটা পাওয়ারফুল আছে এবং তার সঙ্গে সঙ্গে যদি সে কেতুযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তাদের এই ধরনের সমস্যা দেখা যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনার ক্ষেত্রে কোনো জাতক জাতিকা বা কেউ আপনাকে শত্রুতা করে আপনার সমস্যায় ফেলে দিচ্ছে, তাদের জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি সেই বগলা মায়ের কিন্তু নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। তাই যারা মনে করছেন এই নির্দিষ্ট তিথিতে যে সমস্যাগুলো বললাম, এবং এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা রয়েছে, সেই সকল সমস্যা, কারণ এই তিথিটা খুব 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 গুরুত্বপূর্ণ তিথি। যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বারে পাবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং প্রত্যেক মঙ্গলবার দিন কিন্তু কালীঘাট লেক মল, লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্রে চেম্বার পাবেন সন্ধ্যাবেলা। বুধবার কিন্তু আপনারা পাবেন কিন্তু হাওড়া ময়দান 5টার থেকে, এবং এছাড়াও কিন্তু বুধবার আর শনিবার করে বাইরে চেম্বার থাকে, কখনো কামাখ্যা গুয়াহাটিতে পাবেন চেম্বার, আর কামাখ্যাতে বিভিন্নভাবে তার নির্দিষ্ট ক্রিয়া করা হয় কামাখ্যায়, সেখানে হোম যজ্ঞ পুজো পাঠ এবং অন্যান্য বিভিন্ন ক্রিয়া। কারণ কামাখ্যা পীঠ এমন একটা পীঠ, সেটা ওখানে 10 মহাবিদ্যার অবস্থান রয়েছে, তাই এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এখানেও নির্দিষ্টভাবে রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন আমি কোন দিন কোথায় যাচ্ছি। তাছাড়াও বেনারসের কাজ রয়েছে, সেটাও কিন্তু স্কলের দিকে পাবেন। আর তাছাড়া তারাপীঠের কাজ তো অবশ্যই আপনারা জানেন, তারাপীঠে কাজ হয়। আর প্রত্যেক অমাবস্যার তিথি অনুযায়ী আমার নিজ গৃহ মন্দিরে সেখানে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে আপনাদের যে গ্রহদোষ রয়েছে সেই গ্রহদোষের খণ্ডনের নির্দিষ্ট কাজগুলো চলে। তাই যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর প্রত্যেক চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এই জায়গাগুলো চলে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যেহেতু এই অমাবস্যাটা মৌন অমাবস্যা রয়েছে, রটন্তী কালী পূজা রয়েছে, তার সঙ্গে সঙ্গে বগলা মা এবং ছিন্নমস্তার আবির্ভাব তিথি রয়েছে, এবং এই নির্দিষ্ট বারটাও রয়েছে মঙ্গলবার। তাই এতটা বারবার বলছি গুরুত্বপূর্ণ দিন। কারণ কারোর ক্ষেত্রে হয়তো বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, সেটা মঙ্গলের কারণে হতে পারে, সেটা আপনার শত্রুতার কারণে হতে পারে, আপনার ক্ষেত্রে কোনো রকমের মাঙ্গলিক দোষের কারণে। তাহলে সেক্ষেত্রেও জানবেন যে এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর যেটা বলছিলাম যে প্রথম অবস্থায় যে আলোচনার বিষয় ছিল আজকে আমাদের, যে আপনার ক্ষেত্রে দুর্ঘটনার যোগ আছে কিনা, এবং দুর্ঘটনায় সেক্ষেত্রে বিভিন্নভাবে আসতে পারে। তাই সেই দুর্ঘটনার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল রাহু কেতু শনি গ্রহগুলো যথেষ্ট দায়ী রয়েছে। তাই তাদের প্রতিকার প্রতিবিধান সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথি নক্ষত্র গুরুত্বপূর্ণ। যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নম্বরে ফোন করবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।